বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। সেখানে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি শেখ হাসিনার দীর্ঘ শাসনের পরিবর্তনে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নিয়ে চর্চা চলছে। তাতে উঠে আসছে তাঁদের বিবাদ অনেক পুরনো। ঠিক কীরকম সম্পর্ক ছিল দুজনের, এক ঝলক জানা যাক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করে স্বল্প সঞ্চয় প্রকল্পে গরিব মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন ইউনূস। ২০০৬ সালে এই জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তবে হাসিনা সরকার কখনো ইউনূসকে ভালো চোখে দেখেনি, তাকেই গরিবের রক্ত শোষণকারী বলে চিহ্নিত করে। পদ্মা সেতু উদ্বোধনের সময়ও ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হাসিনা। ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। হাসিনার অভিযোগ, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ করলেও ইউনূসের প্ররোচনায় তা আটকে যায়। হাসিনা সরকার অভিযোগ তুলেছিল, সরকারি অনুমোদন ছাড়া বইয়ের রয়্যালটি টাকা বিদেশ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছিল ইউনূসের বিরুদ্ধে। ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। তাতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন চিঠি লিখে প্রতিবাদ জানান। ইউনূস বলেন, শেখ হাসিনা মনে করেন আমি দেশের সর্বোচ্চ সন্ত্রাসবাদী। আমাকে বলেন আমি সুদখোর, ঘুষখোর। সম্পর্কে কেন ফাটল তা বলতে পারবো না।